তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। দেখো এখন বাজছে সকাল 9টা। আমি এই যে বিছানা তুলছি। আমি উঠে পড়েছি অনেকক্ষণই, 7টার সময়, কারণ আয়ুষের পাপা সকাল সকাল চান টান করে ও দোকানে চলে গেছে। তারপর এই যে দেখো আমি আয়ুষকে তুলবো বলে চলে এসেছি। আয়ুষকে এই যে তুলবো তার আগে মশারিটা খুলে নিয়ে ওটাকে ভালো করে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে আয়ুষকে এখন তুলবো। আয়ুষকে একদম সকাল সকাল তুলি না, কারণ আয়ুষ তো এখানে স্কুল যায় না, সেই জন্য ওকে আর তুলি না। আর রাত্রি করে শোই, যখন আমরা শুই মানে প্রায় 11:30 12টা বেজে যায় আমাদের শুতে, ও সেই টাইমেই শোই, সেই জন্য ওকে আর সকাল সকাল তুলি না। ও প্রায় ওঠে 9টা এরকম সময় করে, নিজে নিজেই উঠে পড়ে, কখনো কখনো আমিও তুলে দিই। চলো ওকে তোলার আগে সব বিছানাগুলোকে গুছিয়ে নিই। আর এখানে আমাদের খাট নেই, কারণ এখানে আমরা ভাড়া বাড়িতে থাকি, সেই জন্য খাট নেই আমাদের। এই দুটো মাজুরি পেতে আর ওই যে একটা গদির মতন কিনেছি, ওটা পেতেই তার উপরে আমরা শুই, কারণ এখানে আমরা বেশি দিন থাকবো না, আর 2-3 মাস পরেই আমরা বাড়ি মানে দেশে চলে যাব, সেই জন্য আর কিছু কিনিনি। বাড়িতে একটা ছোট ছেলে থাকলে তার যে কত ঝামেলা তারাই জানে, কারণ এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আয়ুষ এত বড় হয়ে গেছে, তাও দেখো ঘরের চারিদিকে সব কিছু ফেলে রেখেছে, এগুলো কি সারাদিন গোছাতে হয়। প্রায় দেখো অর্ধেক গোছানো হয়ে গেছে। এই যে এরপর আমি আয়ুষের কাছে এসেছি, আয়ুষকে তুলবো বলে দেখো একটু আদর করে দিচ্ছি বাবুকে। তারপরে ও উঠেই পড়েছে, তবুও ইচ্ছা করে মানে আর কি, ছোট ছেলেরা প্রথম প্রথম তো উঠতে চায় না ঘুম থেকে, তাই একটু আদর করে তুলে নিচ্ছি, কারণ প্রতিদিন এরকম করে আদর করে তুলি না, কারণ ও ঘুমায় আর আমি যা কাজ থাকে অর্ধেক করে নিই, সেই জন্যই ওকে প্রতিদিন আদর করা হয় না। আজকে প্রায় সব কাজ হয়েই গেছে, সেই জন্য ওকে একটু আদর করে ঘুম থেকে তুলছি। আর বাচ্চারা ঘুম থেকে উঠেই না প্রথমে কাউকে না কাউকে দেখে, নইলে না তারা ভয় পেয়ে যায় যে কেউ বাড়িতে কোথাও নেই। ঘুম থেকে উঠেই যদি না কাউকে দেখতে পায়, তারা মনের মধ্যে একটা ভয় পেয়ে যায়। এগুলো সব গুছিয়ে নিয়ে আয়ুষকে চেয়ারে বসিয়ে দিয়ে আগে ভালো করে ঘর দুয়ারগুলো পোঁছা লাগিয়ে দিচ্ছি। ভালো করে ঘর দুয়ারগুলো মোছা লাগিয়ে দেওয়ার পরে দেখো আয়ুষ আর আমি এখন ব্রাশ করব, কারণ আয়ুষকে ঘুম থেকে উঠে ব্রাশ করানো হয় না, আর আমিও করিনি। সব কিছু কাজ কমপ্লিট করে দেখো দুজনে মিলে এখন ব্রাশ করছি। ব্রাশ করার পর আয়ুষকে পাঠিয়েছিলাম ইডলি আনতে, কারণ আমাদের গলির এখানেই একজন ইডলি বিক্রি করে, তার কাছ থেকে আয়ুষ এখন ইডলি নিয়ে এসেছে। আর আয়ুষ এত লজ্জা পাচ্ছে ইডলি আনতে, আমি বলছি যাও যাও নিয়ে আসো বলে, যে দেখো আয়ুষ ইডলি নিয়ে চলে এসেছে। আয়ুষকে চান করানোর জন্য গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ এখানে দেশের মতন অত ঠান্ডা নেই, শীতকালেও ঠান্ডা নেই, গরমকালে প্রচুর গরম, তাই এখন ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্যই জল গরম বসিয়ে দিয়েছিলাম চান করার জন্য। দেখো চান টান করিয়ে নিয়ে চলে এসেছি, তার সঙ্গে আমিও চান করে নিয়েছিলাম, কারণ আমি আগে চান টান করে তারপর আয়ুষকে চান করিয়ে দিলাম, কারণ আমি চান টান করে তারপর আয়ুষকে চান করে, কারণ এখানে রোদ্দুর নেই, তো ছাদে না গেলে রোদ নেই, সেই জন্য একসঙ্গে চান করে ছাদে যাই। ছাদে আমি জামা কাপড় রোদে দিই, আর ও রোদেতে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, কারণ তাতে করে ওর গোটা গা গরম হয়ে যায়। আর ঘরে এসে তো ঘরের ভেতরই থাকে, বাইরে সেরকম যায় না, বাইরে এখানে কোথায় বাইরে খেলতে যাবে। গ্রাম হলে সেখানে চারিদিকে গেলেও ঠিক আছে চলো, এখানে তো আর সেরকম নেই, সবাই যে যার ঘরেতে, আর ও স্কুলও যায় না, সেই জন্য বাড়িতেই থাকে। দেখো মায়েদের কত কাজ, এক হাতে ছেলেকে সামলাতে হয়, এক হাতে সংসারে সব কাজ করতে হয়। এটাও বলবো না যে বাবাদের দায়িত্ব নেই, বাবাদেরও প্রচুর দায়িত্ব, তারা না ইনকাম করলে কোথা থেকে কোথায় কি হবে। তারপর দেখো আয়ুষকে রেডি করার পর আমি রেডি হতে চলে এসেছি, কারণ কোথাও যাব না আর কি, চান টান করেছি তো, তাই আমার মাথা আঁচড়া হয়নি। তারপর দেখো আমি ভালো করে মাথাটাকে আঁচড়ে, এই যে স্বামীর দিয়ে একটা সবচেয়ে বড় জিনিস, যেটা বিবাহিত মেয়েদের একটা সবচেয়ে বড় সম্মানের জিনিস, এই দেখো আমি সিঁদুর পরে নিলাম, আর শাখাতেও দিয়ে দিয়েছি। বড়রা বলে নাকি যে সিঁদুর পরার পর শাখায় সিঁদুর দিয়ে গড় করতে হয়, সাথে স্বামীর মঙ্গল হয়। দেখো তারপর চলে এলাম আমার আর একটা ছেলে গপু সোনার কাছে, চলে এলাম তাকেও খেতে দেবো, তাকেও চান করাবো। দাদাকে চান করিয়ে দিয়েছি, এরপর চলে এলাম ভাইকে চান করানোর জন্য। এই দেখো ভাইয়ের জামা নিয়ে চলে এলাম, সব রেডি করে দিয়েছি, এরপর ওকে আমি চান করিয়ে দেবো।
এরপর প্রণাম করে আমি সারাদিনের কি কাজ আছে শুরু করব। আমি প্রতিদিনই আগে আমার গপু সোনাকে চান করিয়ে খেতে দিয়ে তারপরে আমি খেয়ে তারপরে কি কাজ হয় সেই সবই করি। তারপর দেখো এখানে মা ছেলে মেয়ে নাস্তা করতে বসে পড়েছি। এখানে 4টি ইডলি আছে, 4টে ইডলি 20 টাকা নিয়েছে, মানে 5 টাকা পিস। আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ এত সুন্দর খেতে, এটা নারকেলের চাটনি। আমাকে প্রথম প্রথম ভালো লাগতো না, এখন খুব সুন্দর লাগে খেতে। দেখো আয়ুষকেও খাইয়ে দিই আর নিজেও খেয়ে নিই। নাস্তা করে তারপরে আবার কি রান্না হবে সেই সব করব। নাস্তা করে চলে এসেছি। এই দেখো আয়ুষের জন্য ওর পাপা মানে দোকানে যাওয়ার আগে 2 প্যাকেট দুধ কিনে দিয়ে যায়। আমি তো সকাল সকাল যাই না মার্কেটের দিকে, ওর পাপাই কিনে দিয়ে যায়। দেখো তার জন্যই দুধটাকে আগে গরম করতে বসিয়ে দিই, দিয়ে তারপরে কি রান্না হবে সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি, আর এখানে বসে পড়েছি সবজি কাটতে। আজকে হবে ঢ্যাঁড়সের তরকারি, মানে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে, কপি গাজর দিয়ে ডাল করব, আর ডিমের ঝাল করব। ডিমের ঝালটা আমি খাবো না, কারণ আমার এই 2-3 দিন এখন অ্যালার্জি হচ্ছে, সেই জন্য আমি ডিম খাবো না। ওতে ওর পাপা আয়ুষ আর আয়ুষের পাপাতে খাবে, আর আমি এই সবজি দিয়েই খাবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কি কি খেলে মানে গায়ে অ্যালার্জি হয়, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আয়ুষের দুধ গরম করতে দিয়েছিলাম, দুধ হয়ে গেছে, এবার ওটাকে নামিয়ে নেবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এই বোনটার পাশে তোমরা অবশ্যই থেকো। চলো এটাকে চাপা দিয়ে রেখে দিই। কড়াই তেল দিয়ে দিয়েছি, আর একদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, এরপর ভালো করে রান্না করে নেবো। সব কিছুই রান্না করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তারই মাঝে আবার আয়ুষকে দুধ দিয়ে দিলাম। দেখো 1 গ্লাস খায় না আয়ুষ, হাফ গ্লাস দুধ দিলাম, সকালবেলা তো সেরকম বেশি দুধ খায় না। তার সঙ্গে 1 চামচ থেকে 2 চামচের মতন বর্নভিটা মিক্সড করে আয়ুষকে দিয়ে দেবো। মায়েদের সব দিক থেকে ধ্যান থাকে যে রান্নাও করতে হবে, তার সঙ্গে ছেলে মেয়েদেরকে খাওয়াতেও হবে, সবই করতে হবে। সেই জন্যই মেয়েদেরকে মা দশভুজা বলে অনেকে সবাই ডাকে, যে এক হাতেই সে সব কাজ করে। আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো ডাল করেছি, ঢেঁড়সের সবজি করেছি, আর ডিমের ঝাল করেছি। দেখো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা সবচেয়ে শেষে করি, কারণ 15 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়, সেই জন্য ভাতটা শেষে দিয়েছি। শুরু করা থেকে রান্না শেষ অবধি যে কত ঝামেলা। দেখো এক এক করে রান্না করা হলো, তারপর দেখো কত বাসন হয়েছে। চলো এগুলোকে সব ভালো করে ধুয়ে দেয় গুছিয়ে গাছিয়ে নিই। মানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলোকে সব পরিষ্কার করে নেবো, গ্যাসের চুলা থেকে সব কিছু পরিষ্কার করে নেবো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা না পাশে থাকলে আমার যে স্বপ্ন যে ইউটিউব করে আমি যে কিছু করব কোনোদিনই সম্ভব হবে না। তোমরা যদি না পাশে থাকো, তোমরা সাপোর্ট করলে তবেই আমি আগাতে পারবো। চলো আজকের মতন এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তোমরাও ভালো থেকো, তোমাদের পাশাপাশি তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকবো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি।